প্রিয় দর্শক, আমাদের অনেকেরই ধারণা হলো শেয়ার বাজার একটি জুয়া এবং বাটপাড়ি বিজনেস। কিন্তু কথা হলো, আসলেই কি শেয়ার বাজার জুয়া এবং বাটপাড়ি বিজনেস? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, শেয়ার বাজার জুয়া কিনা, শেয়ার বাজার বাটপাড়ি বিজনেস কিনা, এটি বুঝতে হলে সবার আগে আপনাকে বুঝতে হবে শেয়ার মার্কেট কি, শেয়ার বিজনেস বা শেয়ার মার্কেটটি কিভাবে কাজ করে এবং এর সিস্টেমটি কি। এটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি নিজে নিজেই এর উত্তরটি পেয়ে যাবেন। দেখুন, শেয়ার মার্কেট হলো মালিকানার অংশ বিক্রি করে সেখান থেকে টাকা সংগ্রহের একটি প্রক্রিয়া। আমি আরও সহজ করে বলছি, যখনই কোনো ব্যবসার, কোনো বিজনেসের বা কোনো কোম্পানির বাড়তি টাকার প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হতে পারে তার ব্যবসা সম্প্রসারণের জন্য, একটি কোম্পানির টাকার প্রয়োজন হতে পারে ব্যবসাকে বড় করার জন্য, কিংবা তার এক্সিস্টিং যে বিজনেসটি রয়েছে সেটিকে টিকিয়ে রাখার জন্য তার টাকার প্রয়োজন হতে পারে। যখন কোনো একটি কোম্পানির বাড়তি টাকার প্রয়োজন হয় তখন সেই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্ত হয়ে সে তার মালিকানার একটা অংশ শেয়ার মার্কেটে বিক্রি করে এবং ওই বিক্রি করে তার বিনিময়ে সে টাকা সংগ্রহ করে। এই মালিকানার যে অংশ বিক্রি করে এটি একবারে বিক্রি করে না, সে তার মালিকানার একটা পার্সেন্টেজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে তারপরে বিক্রি করে। এই বিক্রির বিনিময়ে সে ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে একটি বড় ধরনের ফান্ড সে সংগ্রহ করে শেয়ার মার্কেট থেকে। প্রিয় দর্শক, এটিই হলো মোটামুটি শেয়ার মার্কেটের সিস্টেম বা শেয়ার মার্কেট। এভাবেই শেয়ার মার্কেট কাজ করে। এখন আপনি যখনই একটি শেয়ার ক্রয় করেন কোনো কোম্পানির, এর অর্থ কি? এর অর্থ হলো আপনি ওই কোম্পানির মালিকানার একটি ক্ষুদ্র অংশের মালিক হলেন। আপনি যদি একটি শেয়ার ক্রয় করেন তাহলে আপনি একটি ক্ষুদ্র অংশের মালিক হলেন। আপনি যদি অনেকগুলো শেয়ার ক্রয় করেন তাহলে আপনি অনেকখানি মালিকানার অংশ হলেন। আমি আশা করি আমি বিষয়টি বুঝাতে পেরেছি এবং এই প্রক্রিয়ায় শেয়ার মার্কেট কাজ করে। দেখুন, শেয়ার মার্কেট সারা পৃথিবীতে স্বীকৃত একটি বৈধ বিজনেস বা ব্যবসা। আপনি ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর হেন কোনো দেশ নেই যেখানে শেয়ার মার্কেট নেই। বলতে গেলে পৃথিবীর প্রায় সব দেশেই শেয়ার মার্কেট রয়েছে এবং পৃথিবীর নাম করা যারা বিনিয়োগকারী রয়েছেন, বিজনেসম্যান রয়েছেন, তারাই এই শেয়ার মার্কেটে বিজনেস করেন এবং অনেক লোক এই শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা জীবনে ইনকাম করেছেন, এখনও করছেন, ভবিষ্যতেও করবেন। সুতরাং শেয়ার মার্কেট হলো একটি বৈধ বিজনেস। দর্শক, এবারে আপনাকে জানতে হবে যে শেয়ার মার্কেট কোন সিস্টেমে তার বিজনেস পরিচালনা করে। দেখুন, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি যে আপনি যদি একটি কোম্পানির একটি শেয়ার ক্রয় করেন তাহলে তার একটি অংশীদারিত্ব বা মালিকানার ক্ষুদ্র একটি অংশের মালিক হলেন আপনি। এখন যদি ওই কোম্পানিটি বা ওই বিজনেসটি ভবিষ্যতে লাভ করতে থাকে, ওই কোম্পানির বিজনেস যদি ভবিষ্যতে সম্প্রসারিত হতে থাকে তাহলে আপনার লাভ হবে। পক্ষান্তরে যদি ওই বিজনেসটি লস করতে থাকে তাহলে আপনার লস হবে। এক কথায় এটাই হলো শেয়ার মার্কেট, অর্থাৎ এই প্রক্রিয়ায় শেয়ার মার্কেটে বিজনেস পরিচালিত হয়ে থাকে। এবার তাহলে প্রশ্ন আসে, তাহলে এই যে শেয়ার মার্কেটকে বলা হয় একটি জুয়া, এই ধারণাটির জন্ম মানুষের মধ্যে কিভাবে নিল? প্রিয় দর্শক, এটি মানুষের মধ্যে ধারণাটির জন্ম নেওয়ার একটি বড় কারণ হলো একটা বড় সংখ্যক মানুষ যারা শেয়ার মার্কেটে নতুন অবস্থায় বিনিয়োগ করতে আসে। তারা কি করে? তারা শেয়ার মার্কেটে না শিখে এই বিজনেসটি শুরু করে। তারা মনে করে শেয়ার মার্কেট হচ্ছে 8-10টি পণ্যের মতো, অর্থাৎ আমি মার্কেটে যাব, এক মার্কেট থেকে পণ্য কিনবো, আর এক মার্কেটে পণ্য বিক্রি করব, ব্যাস আমার লাভ হয়ে যাবে। এরকম সহজ সাধারণ ধারণা নিয়ে তারা না শিখে শেয়ার মার্কেট বিজনেস শুরু করে। তারপরে তারা যেটা করে সেটা হলো তারা খুব দ্রুত 2-3 দিন, 7 দিন, 10-15 দিনের মধ্যে তারা লাভ ঘরে তুলতে চায়। তারা শর্টকাট পথ খুঁজে এখান থেকে লাভবান হতে চায়, এখান থেকে ধনী হতে চায়। আরেকটি বড় কারণ হলো যে শেয়ার মার্কেট তারা যে বিনিয়োগ করে সেটি তাদের নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে করে না, সেটি অনেক সময় গুজবে কান দিয়ে শেয়ার কিনে থাকে কিংবা কারো কথায় প্ররোচিত হয়ে তারপর তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে বা লগ্নি করে। এই যে এতক্ষণ কারণগুলো আমি বললাম, এই কারণেই অধিকাংশ মানুষ শেয়ার
শেয়ার মার্কেটে টাকা লস করে বা করেছে অতীতে। আর এই যে লস করে একটা ব্যাপক সংখ্যক মানুষ, এই লস করার ফলেই কিন্তু তাদের মধ্যে একটি ধারণা জন্ম হয়েছে শেয়ার মার্কেট খুবই বাজে জায়গা, এটি একটি জুয়ার মতো, এখানে বিনিয়োগ করলে আমাকে টাকা হারাতে হবে, এখানে বিনিয়োগ করলে আমি ফতুর হয়ে যাব, এখানে বিনিয়োগ করলে আমার লস হবে। কিন্তু এজন্য যে মূলত প্রথমত তারাই নিজেরাই দায়ী, এই উপলব্ধিটুকু তাদের মধ্যে নেই। আর এই সমস্ত কারণেই কিন্তু একটা ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে ধারণা হয়েছে যে শেয়ার মার্কেট একটি জুয়া, একটি ফাটকাবাজি কিংবা একটি বাটপাড়ি বিজনেস। প্রিয় দর্শক, ক্রিকেট সারা পৃথিবীতে একটি স্বীকৃত এবং বৈধ খেলা। পৃথিবীর অনেকগুলো দেশ ক্রিকেট খেলে থাকে। এখন আপনি আমাদের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে দেখুন, এখানে কিন্তু অনেক সময় এই ক্রিকেট নিয়ে জুয়া খেলা হয়। আপনি দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, দোকানে, কোনায়, কাঞ্চিতে, ঘরে বসে, ক্লাবে বসে জুয়া খেলা হয় এই ক্রিকেট নিয়ে। এখন এই যে ক্রিকেট নিয়ে জুয়া খেলা হয়, আপনি কি ক্রিকেটটিকে জুয়া বলবেন? ক্রিকেট খেলাটি কি জুয়া, নাকি আপনি ক্রিকেট দিয়ে জুয়া খেলছেন? সুতরাং আপনি যদি শেয়ার মার্কেট নিয়ে জুয়া খেলেন, তার জন্য শেয়ার মার্কেটের নাম জুয়া হতে পারে না, তার জন্য শেয়ার মার্কেট দায়ী নয়, বরং যারা এটি নিয়ে জুয়া খেলে তারাই দায়ী। প্রিয় দর্শক, শেয়ার বিজনেসে বা শেয়ার বাজার থেকে যদি আপনাকে লাভ করতে হয় তাহলে 3টি ফর্মুলা আপনাকে পালন করতে হবে। তার আগে আপনাকে জানতে হবে শেয়ার মার্কেট আর 10টি ব্যবসার মতোই একটি ব্যবসা। আর 10টি ব্যবসায় যেমন লাভ লস রয়েছে, শেয়ার মার্কেটেও আপনার লাভ লস রয়েছে। কিন্তু কথা হলো, আর 10টি ব্যবসা বা অন্যান্য ব্যবসাও যদি আপনি করেন, আপনি কি না শিখে কোনো ব্যবসা শুরু করবেন? না শিখে যদি যে কোনো ব্যবসা আপনি শুরু করেন, আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি। এবং এই যে আপনি না শিখে শুরু করে লস করেন, এর জন্য কিন্তু ওই বিজনেসটি দায়ী নয়, দায়ী মূলত আপনি। কারণ ওই একই বিজনেস করে বহু লোক সফল হয়েছে। সুতরাং শেয়ার মার্কেটে যদি আপনি সফল হতে চান, তাহলে বেসিক্যালি আপনাকে 3টি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের শেয়ার মার্কেটে অনেকগুলো কোম্পানি লিস্টেড রয়েছে। ভারতে 5,000-এর উপর কোম্পানি লিস্টেড রয়েছে। এখন এদের মধ্য থেকে আপনাকে বেছে বেছে ভালো কোম্পানিগুলো, ভালো বিজনেসগুলো, কোনগুলো ভালো বিজনেসে পরিচালনা করছে, কাদের নাম রয়েছে, কাদের পণ্য বাজারে ভালো চলছে, ভবিষ্যতে এই পণ্যগুলো চলতে পারে, এরকম ভালো কিছু গুণাগুণ দেখে তারপরে আপনাকে শেয়ার কিনতে হবে। এটি হচ্ছে 1 নাম্বার রুল। অর্থাৎ ভালো বিজনেস দেখে, বিজনেসের ভবিষ্যতে সম্ভাবনাময় আছে কিংবা অতীতেও তারা ভালো করেছে, ভালো ম্যানেজমেন্ট রয়েছে। একটি কোম্পানির বা একটি ভালো বিজনেসের অনেকগুলো গুণ থাকে। ভবিষ্যতে আমি আমার একাধিক ভিডিওতে সে তথ্যগুলো নিয়ে আসব। আপাতত আপনারা এটুকু জেনে রাখেন যে বিজনেসটি ভালো, শুধুমাত্র ভালো বিজনেসেরই বা ওই কোম্পানিরই আপনাকে শেয়ার কিনতে হবে। এটি হচ্ছে 1 নাম্বার রুল। 2 নাম্বার রুল হলো, আপনি ভালো বিজনেস বা ভালো কোম্পানির শেয়ার খুঁজে পেলেও আপনি যখন তখন এই শেয়ারটি কিনতে পারবেন না। আপনাকে জানতে হবে কখন এই শেয়ারটি কিনলে আপনি লাভবান হবেন। অর্থাৎ শেয়ারের দাম যখন নিম্ন পর্যায়ে থাকবে, একটি ভালো কোম্পানির নিচের দিকে দাম থাকবে, মার্জিন অফ সেফটির নিচে থাকবে, তখন যদি আপনি ওই শেয়ারটি কিনতে পারেন তাহলে আপনার লাভ হবে। কিন্তু ভালো কোম্পানি খুঁজে পেয়েও আপনি যদি চড়া দামে ওই শেয়ারটি ক্রয় করেন, আপনি কিন্তু লসের মুখোমুখি হবেন। সুতরাং 1 নম্বরে আমাদেরকে ভালো বিজনেস খুঁজে বের করতে হবে। 2 নম্বরে আমাদেরকে নিচু দামে বা কম দামে ওই শেয়ারটিকে কিনতে হবে। 3 নম্বরে যে রুলটি আপনাকে ফলো করতে হবে সেটি হলো, আপনাকে ধৈর্য ধরতে হবে। দেখুন, শর্ট টার্মে, শর্ট কার্ডে আপনি ট্রেডিং করে, ইন্টারডে ট্রেডিং করে, অপশন ট্রেডিং করে, এই সব করে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন না। কারণ একটা যুক্তি বোঝার চেষ্টা করুন। আপনি একটি শেয়ার কিনেছেন মানে একটি কোম্পানির বা বিজনেসের মালিকানার অংশ কিনেছেন। একটি বিজনেস কখনো রাতারাতি গ্রো করে না। একটি বিজনেস গ্রো করতে, লাভবান হতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে। আপনাকে সেই সময়টুকু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিন্তু আপনি যদি রাতারাতি এখান থেকে লাভবান হতে চান, আপনি যদি শর্টকাটে এখান থেকে কিছু করতে চান, তাহলে উল্টো আপনি বিপদে পড়বেন, আপনি পুঁজি হারাবেন। সুতরাং শেয়ার বাজারে থেকে আপনি যদি লাভবান হতে চান, তাহলে আপনাকে এই 3টি রুল অবশ্যই ফলো করতে হবে। দর্শক, আপনি যদি ডাটা বিশ্লেষণ করেন বা অতীত ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যাদেরকে শেয়ার মার্কেট বিজনেসের কিংবদন্তি বলা হয়, তারা কিন্তু কেউই শর্ট টার্মে এখান থেকে লাভবান হয়নি। সে আপনি ওয়ারেন বাফেটের কথা বলুন, সে আপনি পিটার লিঞ্চের কথা বলুন, সে আপনি ভারতের রাধাকৃষ্ণ ধামানির কথা বলুন, সে আপনি রাকেশ ঝুনঝুনওয়ালার কথা বলুন, তারা কিন্তু তাদের সারা জীবনব্যাপী শেয়ার মার্কেটে বিনিয়োগ বজায় রেখেছেন। এমনকি
তারা তাদের জীবদ্দশায় যে শেয়ারটি একবার কিনেছেন, বিজনেসটি ভালো হওয়ায় তারা তাদের জীবদ্দশায় হয়তো ওই শেয়ারটি বিক্রিই করেননি। তাদের পরবর্তী প্রজন্ম এসে ওই শেয়ারটির মালিকানা পাবে, তবুও তারা শেয়ারটি বিক্রি করেননি। এরকম বহু উদাহরণ রয়েছে। সুতরাং আপনি একটা কথায় ভালো করে মাথায় ঢুকিয়ে নেন, শেয়ার মার্কেট থেকে যদি আপনাকে লাভবান হতে হয় আপনার ধৈর্যের প্রয়োজন আছে। এখানে 10 বছর, 15 বছর, 20 বছর যদি আপনি বিনিয়োগ করার ধৈর্য থাকে, আপনি যদি শেয়ার মার্কেট শিখতে রাজি থাকেন, তাহলেই কেবলমাত্র আপনি শেয়ার মার্কেটের বিজনেসে আসবেন। প্রিয় দর্শক, এর পরের ভিডিওটিতে আমি নতুনরা কিভাবে শেয়ার মার্কেট বিজনেস শুরু করবেন একেবারে ধাপগুলো আমি সহজ ভাষায় পরের ভিডিওতে বিস্তারিত বর্ণনা করব। আজকে শুধু আপনাদের এই ধারণাটি আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তাছাড়াও শেয়ার মার্কেটকে আমি সহজভাবে ধাপে ধাপে ভেঙে ভেঙে আমার পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে আপনারা সহজে এটা রপ্ত করতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে যদি আমরা সামারাইজ করি বা সারাংশ খুঁজতে যাই, তাহলে আমরা একটি বিষয়ে ক্লিয়ার হয়েছি আশা করি, সেটি হলো শেয়ার মার্কেট কোনো জুয়া নয়। শেয়ার মার্কেটে সারা পৃথিবীর একটি স্বীকৃত বিজনেস প্ল্যাটফর্ম এবং সারা পৃথিবীর প্রায় অধিকাংশ দেশগুলোতেই আপনার শেয়ার মার্কেটে রয়েছে এবং বড় বড় বিনিয়োগকারী যারা পৃথিবীর, তারা কিন্তু এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করেই অনেক প্রভূত টাকার মালিক হয়েছেন বা তাদেরকে মূলধনকে কয়েক গুণে বাড়িয়ে নিয়েছেন। সুতরাং আপনি যদি শেয়ার মার্কেট নিয়ে জুয়া খেলেন, তার জন্য শেয়ার মার্কেট দায়ী নয়, আপনি নিজেই দায়ী। প্রিয় দর্শক, যদি আপনি সঠিকভাবে শিখে ধৈর্য ধরে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন, তাহলে শেয়ার মার্কেট হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগের প্ল্যাটফর্ম। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।